Hello and welcome to your channel Engineering Educators, Engineering in an Engineered Way. So in this video, we will discuss about mock interview guidelines of several ITI instructor trade. ITI instructor পদের জন্য personality test or interview schedule which has been published by the Public Service Commission সেই রিলেটেড বেশ কিছু ট্রেড তার মক ইন্টারভিউ গাইডলাইন্স সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ফর ইয়োর আপকামিং ইন্টারভিউ ইন রেলেভেন্ট ট্রেড। সো দ্য ফার্স্ট কোশ্চেন, ইন্টারভিউয়ার মে আস্ক অ্যাবাউট ইয়োর ইন্ট্রোডাকশান বা পরিচিতি এই সম্পর্কে কিন্তু জিজ্ঞেস করতে পারে। রিগার্ডিং দ্য ইন্ট্রোডাকশান বা পরিচিতি, হোয়াট ইজ ইয়োর নেম, কি নাম, কোথা থেকে এসছো, ইয়োর টেকনিক্যাল কোয়ালিফিকেশান, রিলেভেন্ট এক্সপিরিয়েন্স বা যে কোনো এক্সপিরিয়েন্স যেটা থাকবে যেখানে কাজ করেছো সেই রিলেটেড। যদি আইটিআই ইনস্ট্রাক্টর পদে প্রাইভেট যে সমস্ত আইটিআই রয়েছে সেখানে যদি কাজ করে থাকো, ইটস এ রিলেভেন্ট এক্সপিরিয়েন্স এবং সেটা একটা আলাদা মাত্রা এনে দিবে, বাড়তি সুযোগ করে দিবে ফর ইয়োর ফাইনাল ইন্টারভিউ। ইন্ট্রোডাকশান বা পরিচিতি, সেখানে কিন্তু বেশ কিছু প্রশ্ন তারা করতে পারে যে যদি কোনো ইয়ার গ্যাপ থাকে, ইয়ার গ্যাপ কেন হয়েছিল, সেই সময় তুমি কি করছিলে। এখানে একটা খুব ট্রিকি প্রশ্ন নর্মালি তারা করে ইন ইয়োর ইন্ট্রোডাকশান পার্ট। কারোর হয়তো কোয়ালিফিকেশানটা বেশি রয়েছে, হাই কোয়ালিফিকেশান, ইফ সামওয়ান হ্যাজ হাই কোয়ালিফিকেশান, তো কোয়ালিফিকেশানটা যদি বেশি থাকে সেক্ষেত্রে প্রশ্ন তারা যেটা করে সেটা হচ্ছে যে তোমার তো কোয়ালিফিকেশান বেশি রয়েছে, ইফ ইউ উইল বি গেটিং সাম বেটার অপরচুনিটি, ভালো সুযোগ যদি পাও সেক্ষেত্রে তো তুমি ছেড়ে চলে যাবে, তাহলে একটা ভ্যাকেন্সি তৈরি হবে, ভ্যাকেন্ট পজিশান ক্রিয়েট হবে, তাহলে আমরা তোমাদেরকে বা তোমাকে বেসিক্যালি কেন নেব, এটা একটা প্রশ্ন হয় নর্মালি। আর যাদের কোয়ালিফিকেশানটা নর্মালি যা রিকোয়ার্ড কোয়ালিফিকেশান তাই রয়েছে, সেই ক্ষেত্রে কি হয়, যা রিকোয়ার্ড কোয়ালিফিকেশান তাই, ঠিক আছে, সেক্ষেত্রে তারা বেশ কিছু প্রশ্ন করে যে তোমার থেকে তো হাই কোয়ালিফিকেশানের বেশ কিছু রয়েছে, অনেক অ্যাসপিরেন্ট যে বা যারা ইন্টারভিউটা দিচ্ছে, তাহলে তোমাকে কেন নেব, এই টাইপের প্রশ্ন কিন্তু তারা করে এবং করতে পারে। ইন্ট্রোডাকশানের পর যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আইটিআই ইনস্ট্রাক্টর বেসিক্যালি কি, আইটিআই ইনস্ট্রাক্টর তার কি কি জব রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস বেসিক্যালি হয়ে থাকে, একজন আইটিআই ইনস্ট্রাক্টরের কি কি জব রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি হতে পারে, বা অপর ভাষায় বলা যেতে পারে যে টেকনিক্যাল অ্যাবিলিটিস কী কী থাকতে পারে, সফট স্কিল রিলেটেড কী কী অ্যাবিলিটি থাকতে পারে, টিচিং এবং ট্রেনিং অ্যাবিলিটি কী কী রয়েছে, তো এই ইত্যাদি ইত্যাদি বেশ কিছু কিন্তু প্রশ্ন তারা করতে পারে যে আইটি ইনস্ট্রাক্টর তার কী কী জব রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। এছাড়াও আর যে সমস্ত প্রশ্ন তারা করতে পারে সেটা হচ্ছে, ধরো তোমাকে ধরতে পারে যে যে ট্রেডে তুমি ধরছো, ইট মে বি টার্নার, মেকানিক, মোটর ভেহিকেল, ওয়েল্ডার, এটসেট্রা, সেই রিলেটেড কি কি তার জব রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, তো সেই সকল বিষয় কিন্তু বেশ কিছু প্রশ্ন তারা করতে পারে, ঠিক আছে। এবার আইটিআই ইনস্ট্রাক্টর তার জব রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস ফর রিলেভেন্ট ট্রেড, সেই সকল প্রশ্ন তো কমন, ঠিক আছে। সেফটি গাইডলাইন্স কিন্তু জিজ্ঞেস করে, সেফটি গাইডলাইন্স, কারণ তোমাকে কিন্তু সেফটি এনশিওর করতে হবে ফর ইউ অ্যান্ড ইয়োর স্টুডেন্টস, তাই সেফটি নিশ্চয়তা করার দায়ভার যখন আইটিআই ইনস্ট্রাক্টরের, হোয়েন হি অর সি ইজ ডেমনস্ট্রেটিং সামথিং, ঠিক আছে। তো সেফটি গাইডলাইন দ্যাট শুড বি অ্যাজ পার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। আর সেফটি গাইডলাইন্সের পর আর যে সমস্ত প্রশ্ন করতে পারে সেটা হচ্ছে সেফটি গাইডলাইন্স গেল, কোর্স আউটকাম কি, প্রোগ্রাম আউটকাম কি, সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে লেসন প্ল্যানস। লেসন প্ল্যান এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। লেসন প্ল্যান মানে হচ্ছে যে হাউ ইউ উইল বি অ্যাবল টু প্ল্যানিং ইয়োর সেলফ টু কমপ্লিট দ্য সিলেবাস উইদিন দিস 6 মান্থ, কীভাবে তুমি বিভিন্ন উপায়ে যাতে ছাত্রছাত্রীরা থিওরিটিক্যাল নলেজটাও গেন করে, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স রিগার্ডিং দ্য প্র্যাকটিক্যাল পার্ট, এবং আফটার দ্যাট রিভিশনটাও যাতে তারা করতে পারে। সো লেসন প্ল্যান ইজ লাইক দ্যাট ফর আ পার্টিকুলার টাইম পিরিয়ড, ইটস এ বেসিক্যালি এ প্ল্যান দ্যাট ইউ হ্যাভ টু ডু বিফোর গোয়িং টু দ্য ক্লাস, ঠিক আছে, এই হচ্ছে লেসন প্ল্যান।
কোর্স আউটকাম, প্রোগ্রাম থেকে কি আউটকাম আসতে পারে, কোর্স থেকে কি আউটকাম আসতে পারে, ছাত্রছাত্রীরা কি জানতে পারে, তাদের লাভটা কি, হোয়াই দে আর স্টাডিং দিস। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর লার্নিং এভরিথিং ইন আ মেকানিক্যাল ওয়ে। ঠিক আছে, এটা শিখে কি হবে, এটা শিখে আমি কি জানতে পারবো বেসিক্যালি। ঠিক আছে, এই সকল বিষয়ে কিন্তু জানাটা বা আউটকামটা জানাটা দরকার, হোয়ার ইউ উইল বি অ্যাপ্লাইং দোজ থিংস। এই কোর্স আউটকাম, প্রোগ্রাম আউটকাম, লেসন প্ল্যান, এই সকল বিষয় তো গেল। এবার হচ্ছে বেশ কিছু সিনারিও বেসড কিন্তু প্রশ্ন করতে পারে। ঠিক আছে, যে একটা ছাত্র হয়তো শিখতে পারছে না, বুঝতে পারছে না, সেই ক্ষেত্রে তোমার কি করণীয়, বারবার অ্যাবসেন্ট করছে, সেই ক্ষেত্রে তোমার কি করণীয়। সো সাম সিনারিও বেসড কোশ্চেন দে মে আস্ক। ঠিক আছে, এবং তার সাথে সাথে তোমার সফট স্কিলস, ইয়োর ওয়ে অফ স্পিকিং পাওয়ার কনসলিডেট ম্যানারে উত্তর দেয়, সকল বিষয় কিন্তু তারা অবজার্ভ করবে। দ্যাট মিনস ইয়োর পার্সোনালিটি পার্ট, জেস্চার, পশ্চার, অ্যাপিয়ারেন্স অ্যান্ড অল দোজ থিংস, বিকজ ইটস এ টিচিং প্রফেশন হুইচ ইজ এ নোবেল প্রফেশন। এবং এইখানে তোমার বোঝানো 50 জন ছাত্রছাত্রীর সামনে অ্যাংজাইটি বা উৎকণ্ঠা মনোভাব না থাকে, এবং সঠিকভাবে যাতে তুমি ছাত্রছাত্রীদেরকে কনসলিডেটেড ম্যানারে বোঝাতে পারো, তার যে ক্যাপাবিলিটি বা অ্যাবিলিটি, পোটেনশিয়াল, সেটাও কিন্তু যারা এক্সপার্ট প্যানেল মেম্বার থাকবে প্যানেলে, তারা কিন্তু বুঝে নেবে, বুঝতে পারবে, দেখে নেবে। তো সেই সকল বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মামলিং করলে হবে না, প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিকভাবে উইথ কনফিডেন্স দিতে হবে। এছাড়াও আর কিছু বেশ প্রশ্ন হতে পারে যে ইফ সামথিং ইজ মিসিং, মানে কোনো হয়তো একটা ইকুইপমেন্ট নেই, কোনো একটা ল্যাবের হয়তো কোনো একটা ইকুইপমেন্ট নেই, সেই ক্ষেত্রে তোমার কি করণীয়, কীভাবে তুমি ফর আ পার্টিকুলার সেমেস্টার টেম্পোরারি সলিউশন করবে, নিয়ার অ্যাবাউট যেটা হয়তো আইটিআই কলেজ রয়েছে সেখানে। ফর টেম্পোরারি সলিউশন ইট উইল বি, ফর পার্মানেন্ট সলিউশন ইউ হ্যাভ টু গিভ আ প্রপোজাল উইথ কস্ট এস্টিমেশন অ্যান্ড ভ্যালুয়েশন অফ ইট। এস্টিমেশন এবং কস্টিংটাও সেই ক্ষেত্রে দিতে হবে উইথ আ প্রপোজাল অ্যান্ড দ্য টপ সিট, এবং তারপর সুপারভাইজারের সাইন, এবং আফটার দ্যাট যে ইনচার্জ রয়েছে, ইনচার্জ উইল বি দ্য সুপারভাইজার, আফটার দ্যাট দ্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অর প্রিন্সিপালের সাইন, ইনস্টিটিউশনাল হেড যিনি, তার সাইন। তো সেই সকল বিষয় কিন্তু ইনফরমেশান এবং উইথ প্রপার সাম ডকুমেন্টস প্রোভাইড করতে হবে ফর পার্মানেন্ট সলিউশন। এই সকল বিষয় কিন্তু প্রশ্ন করতেই পারে, এবং দিস আর দ্য কমন কোশ্চেন which is applicable for each and every ITI instructor. এবার আমি স্পেসিফিক সাবজেক্ট বা ট্রেড ওয়াইজ আমি বেশ কিছু সাবজেক্ট রিলেটেড প্রশ্নগুলো আমি তুলে ধরব। ওকে, এবার যদি আমি ফার্স্টে যেটা টার্নার, এই টার্নার সম্পর্কে যে প্রশ্নগুলো রিগার্ডিং দ্য টেকনিক্যাল পার্ট করতে পারে, দ্য ফার্স্ট কোশ্চেন দ্যাট দে উইল আস্ক। ঠিক আছে, টার্নার কি, ঠিক আছে, হোয়াট ডু মিন বাই টার্নার। ঠিক আছে, টার্নার বলতে কি বোঝো, ঠিক আছে, বা এভাবে বলতে পারে যে তোমার এক্সপিরিয়েন্স, বা তুমি যে টার্নার ট্রেডটা কমপ্লিট করেছো সেখানে তুমি কি শিখেছো। ঠিক আছে, হোয়াট ইউর এক্সপিরিয়েন্স অ্যাজ ইউ হ্যাভ স্টাডিড টার্নার ইন আইটিআই কলেজ, সেই ক্ষেত্রে। ঠিক আছে, সেক্ষেত্রে তুমি বলতে পারো জব রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস তো জিজ্ঞেস করবেই, এবং তার সাথে যে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স এবং সাম এক্সপার্টিস আমি ডেভেলপ করেছি ফর আ স্পেসিফিক স্কিলস অর এরিয়াস। ঠিক আছে, সাম অফ দ্য টেকনিক্যাল কোশ্চেন যেটা জিজ্ঞেস করতে পারে, গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে টার্নিং অপারেশানস, কী কী টাইপের, কী কী টাইপস, ঠিক আছে, কী কী টাইপস টার্নিং অপারেশানস রয়েছে, টার্নিং অপারেশানস, এবং লেদে কী কী টাইপের টার্নিং অপারেশানস ব্যবহার করা হয়। ঠিক আছে, সেই সকল বিষয় জিজ্ঞেস করতে পারে। প্রেসিশন অ্যান্ড অ্যাকিউরেসি টার্নিং অপারেশনে কীভাবে এনসিওর করা যেতে পারে। ঠিক আছে, ইউ ক্যান ইউজ সাম অফ মেজারিং ইনস্ট্রুমেন্টস সাচ অ্যাজ, যেমন ধরো মাইক্রোমিটার বা ক্যালিপার্স ব্যবহার করতে পারো, এবং বেশ কিছু টেকনিককে অবলম্বন করতে পারো, অ্যাডপ্ট করতে পারো, যেমন ধরো ট্রায়াল কাটস, অ্যাডজাস্টমেন্টস, যাতে প্রেসিশন এবং অ্যাকিউরেসিটা নিশ্চিত করা যায়। এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আর বেশ কিছু প্রশ্ন করতে পারে, ধরো যে টার্নিং কনসেপ্ট হয়তো একটি ছাত্র বুঝতে পারছে না, সেক্ষেত্রে তোমার কী করুন। ঠিক আছে, কোথায় সে বুঝতে পারছে না ফর আ পার্টিকুলার এরিয়া, সেই রুট কজটা জানতে হবে, এবং সেক্ষেত্রে অ্যাডিশনাল সাপোর্ট যেভাবে করা যায়, গাইডেন্স যেভাবে করা যায়, মেটেরিয়ালস দিয়ে হোক বা অন্য পন্থা অবলম্বন করে সেটা করতে হবে।
ওয়ার্কশপের সেফটি প্রোটোকল তো মেনটেন করতেই হবে। ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট এবং ট্রেন্ডস যে সমস্ত রয়েছে সেই সকল বিষয়ে কিন্তু অবগত থাকতে হবে। সিএনসি লেদ এবং প্রোগ্রামিং এই সম্পর্কে জিজ্ঞেস করতে হতে পারে, ঠিক আছে। আচ্ছা, গেজ ফেজ কিছু জিজ্ঞেস করতে পারে, যে এই যে ফিলেট গেজ কি, পারপাস অফ ফিলেট গেজটা কি, ফিলেট গেজ ব্যবহার করার উদ্দেশ্য সেটা কি, ঠিক আছে। ফিলেট গেজ নর্মালি ব্যবহার করা হতে পারে যে রেডিয়াসটা বা ব্যাসার্ধটা মেজার করার জন্য ফিলেটের ক্ষেত্রে, ঠিক আছে। ড্রিলিং কাস্ট আয়রনের ক্ষেত্রে যে পয়েন্ট অ্যাঙ্গেলটা আমরা ব্যবহার করা হয় সেটা কত, রেকমেন্ডেড পয়েন্ট অ্যাঙ্গেল, ঠিক আছে। ড্রিলিং কাস্ট আয়রন, তো সেই ক্ষেত্রে যে রেকমেন্ডেড পয়েন্ট অ্যাঙ্গেল ব্যবহার করা হয় সেটা কত, ঠিক আছে। আরও বেশ কিছু এখানে রিলেটেড হতে পারে। টার্নিং টুলস কি টার্নিং টুলস, এবং তার সাথে হচ্ছে কিভাবে সেটা ব্যবহার করা হয়, হাউ দিস টার্নিং টুলস আর ইউজড, ঠিক আছে। লেদ মেশিন, ঠিক আছে, লেদ মেশিন সেটা সেট আপ এবং অপারেটিং কিভাবে করা হয়, ঠিক আছে। লেদ মেশিন সেট আপ এবং তার অপারেশনস কিভাবে করা হয়, এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিসও করতে পারে, কাটিং স্পিডস কি, কাটিং স্পিডস টার্নিং অপারেশনের কিভাবে ক্যালকুলেট করবে, ঠিক আছে। লেদের যে চাক্সগুলো হয় তার কমন টাইপগুলো কি কি, তো এই টাইপের বেশ কিছু টার্নিং রিলেটেড টেকনিক্যাল প্রশ্ন আরও অনেক রয়েছে, করতে পারে এবং তার ভেতরেও ঢুকতে পারে, ঠিক আছে। এবার আমরা একটু আলোচনা করে নেব রিগার্ডিং মেকানিক মোটর ভেহিক্যাল ট্রেড। এই রিলেটেড বেশ কিছু কি টেকনিক্যাল প্রশ্ন করতে পারে, ঠিক আছে। তো এই রিলেটেড যে সমস্ত প্রশ্ন করতে পারে, যে ভেহিকেল ইঞ্জিন তার মেন কম্পোনেন্টস বা মূল উপাংশগুলো কি মেন কম্পোনেন্টস, ঠিক আছে। এবার আর যে সকল প্রশ্ন করতে পারে যে মেন কম্পোনেন্টস, সেখানে কি হতে পারে, সিলিন্ডার ব্লক, সিলিন্ডার হেড, পিস্টনস, ক্র্যাঙ্কশ্যাফটস, ভালভস, ফুয়েল সিস্টেম এটসেট্রা, ঠিক আছে। দিস আর দ্য মেন কম্পোনেন্টস, সাম অফ আর দ্য সাবসিডিয়ারি কম্পোনেন্টস অলসো, ঠিক আছে। মেন কম্পোনেন্টস মানে মূল যে উপাংশগুলো সেগুলো এখানে তুলে ধরতে হবে বা বলতে হবে। ভেহিকেলের যে ইলেকট্রিক্যাল সিস্টেম, ঠিক আছে, সেখানে কিভাবে যদি কোনো ইস্যু আসে বা প্রবলেম আসে সেটা কিভাবে ডায়াগনোসিস করবে। তো নর্মালি সে সমস্ত কেসে যে কোনো প্রবলেমের অ্যাপ্রোচ প্রসেস হচ্ছে কি ডায়াগনোসিস করাটা মূল এখানে কিন্তু বিষয়, সিস্টেমেটিক অ্যাপ্রোচ কিন্তু এখানে নিতে হবে। এখানে বলে না, যে কোনো প্রবলেমে, এনিথিং ইন ইয়োর লাইফ, ঠিক আছে, ইট মে বি ইয়োর লাইফ রিলেটেড প্রবলেম, ইউ শুড টেক ডিসিশন ওয়াইজলি ইন আ সিস্টেম্যাটিক ম্যানার। হঠকারিতার মাধ্যমে সিদ্ধান্তে উপনীত না হয়ে বিভিন্ন ভাবনা চিন্তার মাধ্যমে যদি নেওয়া যায় সেটাই কিন্তু বেটার। এবার এই ক্ষেত্রে যেটা ভেহিকেলের ইলেকট্রিক্যাল সিস্টেম, সেখানে যদি বেশ কিছু ইস্যু আছে বা আসে, সেটা কিভাবে ডায়াগনোসিস করা যেতে পারে। নর্মালি ভিজুয়াল ইন্সপেকশন করা যেতে পারে, মাল্টিমিটার দিয়ে আমরা চেক করতে পারি, এবং ওয়্যারিং ডায়াগ্রাম নর্মালি একদম বেসিক জিজ্ঞেস করবে এই ক্ষেত্রে। আর যে সকল প্রশ্ন তারা করতে পারে সেটা হতে পারে, ধরো যে ভেহিকেলে ব্রেকিং সিস্টেম কি ব্রেক সিস্টেমস, ঠিক আছে, ডিফারেন্ট টাইপস অফ ব্রেক সিস্টেম, সেটা কি ব্যবহার করা হয় ইন ভেহিকেলস, ঠিক আছে। নর্মালি এটা তো সবাই জানো যারা বাইক বা যা চালিয়েছো যে কোনো কিছু, ডিস্ক ব্রেক অ্যান্ড ড্রাম ব্রেকস, ঠিক আছে। এর নিজস্ব বেশ কিছু অ্যাডভান্টেজ রয়েছে, ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, ঠিক আছে। মেনলি, ঠিক আছে, অ্যান্ড ড্রাম। এবার এই ক্ষেত্রে এরা জিজ্ঞেস করতে পারে, টেল মি সাম অফ দ্য অ্যাডভান্টেজ অফ ডিস্ক ব্রেক, টেল মি সাম অফ দ্য ডিসঅ্যাডভান্টেজ। ঠিক একই রকমভাবে ড্রাম ব্রেকসের ক্ষেত্রেও জিজ্ঞেস করতে পারে। বেশ কিছু প্রশ্ন তারা জিজ্ঞেস করতে পারে রিগার্ডিং দ্য ভেহিকেল সিস্টেম, ঠিক আছে। ভেহিকেল সিস্টেম মানে ভেহিকেলের বললো ধরো ট্রান্সমিশন সিস্টেম, ভেহিকেলের ট্রান্সমিশন সিস্টেম কি এটা, এবং এটাকে ব্যাখ্যা করো, ঠিক আছে। ব্যাখ্যা করো মানে হোয়াট ইজ দ্য ফাংশন অফ ভেহিকেলস ট্রান্সমিশন সিস্টেম, ঠিক আছে। এবার এই ট্রান্সমিশন সিস্টেম মানেটা কি একদম সিম্পল ভাষায়, যে ট্রান্সমিশন সিস্টেমে কি হয় বেসিক্যালি,
যে পাওয়ারটা ট্রান্সমিশন হয় বা ইট ট্রান্সমিটস দ্য পাওয়ার ফ্রম ইঞ্জিন টু হুইল, ইঞ্জিন থেকে পাওয়ার উৎপন্ন হয় অ্যান্ড ইট ট্রান্সমিটস, সেই পাওয়ারটা হুইলে যায়। ঠিক আছে, গিয়ার রেশিও এবং পারফরমেন্স এবং এফিসিয়েন্সি অ্যাডজাস্ট করার জন্য বেশ কিছু ইকুইপমেন্ট আলাদা আলাদা থাকে। আরেকটা প্রশ্ন করতে পারে ফিউয়েল সিস্টেম নিয়ে। ঠিক আছে, ফিউয়েল সিস্টেম নিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন হতে পারে যদি সমস্যা তৈরি হয় যে তুমি ফিউয়েল সিস্টেমকে কিভাবে ডায়াগনোসিস করবে যদি কোনো ইস্যু এসে থাকে। কারণ আইটিআই ইনস্ট্রাক্টর হিসাবে কিন্তু হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স এবং যে বা যারা ছাত্রছাত্রী শিখবে তাদেরকে কিন্তু ওয়ার্কশপে গিয়ে বা বিভিন্ন কারখানাতে গিয়ে কিন্তু কাজটা নিজের হাতে করতে হবে। সো হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স নিজে করা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং সেটা করানো সেটা আইটিআই ইনস্ট্রাক্টরের কিন্তু একটি দায়িত্ব। এটা হচ্ছে ফিউয়েল সিস্টেম সম্পর্কে বেশ কিছু কিন্তু জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, আর এছাড়াও বেশ কিছু জিজ্ঞেস করতে পারে, যেমন রুটিন ইন্সপেকশন কিভাবে করা যেতে পারে, সাসপেনশন সিস্টেম কি, এই সকল আর কি। তো এরকম টাইপের বেশ কিছু প্রশ্ন তারা করতে পারে। এবার আমরা আলোচনা করব এই ওয়েল্ডার ট্রেড সম্পর্কিত বেশ কিছু যে টেকনিক্যাল কোশ্চেন হতে পারে। তো অ্যাট ফার্স্ট দে উইল আস্ক, সেটা হচ্ছে ওয়েল্ডিং প্রসেসেস, কি ওয়েল্ডিং করার পদ্ধতিগুলো রয়েছে এবং তার ইনডেপথ অ্যানালিসিসে ঢুকতে পারে। সো ডিফারেন্ট টাইপস অফ ওয়েল্ডিং প্রসেসেস সেই সম্পর্কে কিন্তু জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, যেমন গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং, গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং, ফ্লাক্স কট আর্ক ওয়েল্ডিং ইত্যাদি ইত্যাদি অনেক কিছু রয়েছে। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়েল্ডিং প্রসেস কোনটা এবং কেন তুমি বেছে নেবে, মানে কোন ওয়েল্ডিংটা, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, সিনারিও বেসড। কোন ওয়েল্ডিংটা, হুইচ টাইপ অফ ওয়েল্ডিং দ্যাট ইউ উইল বি প্রেফারিং ফর আ পার্টিকুলার আর স্পেসিফিক জব। তারা হয়তো বলে দিল যে এই একটা তুমি দুটো মেটাল রয়েছে সেটাকে তুমি জয়েন করাতে চাও, সেক্ষেত্রে হুইচ ওয়েল্ডিং দ্যাট ইউ উইল প্রেফার অ্যান্ড হোয়াই, সেইগুলো কিন্তু জানতে হবে যে কোন ক্ষেত্রে বা কোনো একটি স্পেসিফিক জবের জন্য এই ওয়েল্ডিং টেকনিকটা বা প্রসেসটা কেন আমরা ব্যবহার করব। ঠিক আছে, সেই ক্ষেত্রে তুমি ডিফারেন্ট টাইপ অফ প্যারামিটারের কথা বলতে পারো যে কেন তুমি অ্যাডপ্ট করবে, যে প্যারামিটার বা যে ফ্যাক্টরসগুলো দ্যাট ইউ উইল টেক, মেটাল, টাইপ অফ মেটাল, থিকনেস, ডিজায়ার্ড ওয়েল্ড কোয়ালিটি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, সেফটি তো থাকবেই, সেফটি তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় ওয়েল্ডিংয়ে, সেফটি। ঠিক আছে, সেফটি প্রোটোকলস কী কী রয়েছে অ্যাজ পার দ্য গাইডলাইন্স। ঠিক আছে, আর কি প্রশ্ন হতে পারে নর্মালি, যে মিগ অ্যান্ড টিগ ওয়েল্ডিং কি, এমআইজি অ্যান্ড টিগ ওয়েল্ডিং কি। ঠিক আছে, এই সকল জিজ্ঞেস করতে পারে। ওয়েল্ড কোয়ালিটিকে কিভাবে তুমি মেনটেন করবে, ওয়েল্ড কোয়ালিটি। ঠিক আছে, কোয়ালিটি অফ দ্য ওয়েল্ড, এটাকে কিভাবে তুমি মেনটেন করবে, হাউ উইল বি এবল টু চেক দ্য কোয়ালিটি অ্যান্ড এনশিওর দ্য কোয়ালিটি অফ ওয়েল্ড কনসিস্টেন্টলি। ঠিক আছে, ইকুইপমেন্ট ব্যবহার করে, বিভিন্ন টেকনিক ব্যবহার করে এবং মনিটরিং করে, রেগুলার ইন্সপেকশন তো রয়েছে, সেই সকল বলতে পারো। ঠিক আছে, কমন টাইপ অফ মেটাল কী সেটা নর্মালি ওয়েল্ডিং করা যেতে পারে। আচ্ছা, এছাড়াও আর বেশ কিছু প্রশ্ন ওয়েল্ডিং থেকে কিন্তু হতে পারে, যেমন ধরো হতে পারে এসি এবং ডিসি ওয়েল্ডিংটা কি, এসি অ্যান্ড ডিসি ওয়েল্ডিং এটা কি ব্যাপার। ঠিক আছে, এসি ডিসি ওয়েল্ডিংটা কি, অ্যালুমিনিয়াম আদার হচ্ছে নন ফেরাস মেটাল, ডিসি ওয়েল্ডিং নর্মালি কী করা হয়, স্টিল এবং আদার ফেরাস মেটেরিয়াল। এসি ওয়েল্ডিং নর্মালি আমরা ব্যবহার করে থাকি, আর টিপিক্যালি উই আর ইউজিং ফর ওয়েল্ডিং অ্যালুমিনিয়াম অ্যান্ড আদার নন ফেরাস যে সমস্ত মেটালস রয়েছে। আর ডিসি ওয়েল্ডিং আমরা তখনই ব্যবহার করি যেখানে আমাদের স্টিল এবং আদার ফেরাস মেটেরিয়ালকে আমরা ওয়েল্ডিং করতে চাইছি। ঠিক আছে, ওয়েল্ডিং প্রসেসে তুমি হিট ইনপুট কীভাবে করবে। ঠিক আছে, হিট ইনপুট। আচ্ছা, ওয়েল্ডিং ডিফেক্টস খুব ইম্পর্টেন্ট একটা, ওয়েল্ডিং ডিফেক্টস কী হতে পারে এবং কীভাবে তুমি সেটাকে ওভারকাম করবে। ঠিক আছে, ওয়েল্ডিং ডিফেক্টস অর হাউ ইউ উইল বি এবল টু, অর হাউ ইট ক্যান বি প্রিভেন্টেড অ্যাকচুয়ালি। ঠিক আছে, কীভাবে প্রিভেনশনটা করা যেতে পারে সেই সকল বিষয়। আচ্ছা, বাট জয়েন্ট কি, ল্যাব জয়েন্ট কি, এই সকল তো জিজ্ঞেস করবে, দিস আর দ্য কমন কোশ্চেন। ল্যাব জয়েন্ট, বাট জয়েন্ট, শিয়ার ফোর্স এলে কোন জয়েন্টটা ভালো, কেন আমরা এক্ষেত্রে ব্যবহার করব, পাইপ বা টিউব কীভাবে তুমি ওয়েল্ডিং করতে পারবে। ঠিক আছে, স্টেনলেস স্টিলের ক্ষেত্রে কী রিকোয়ারমেন্ট ওয়েল্ডিংয়ের জন্য,
এই সকল তো জিজ্ঞেস করতেই পারে। এবং স্পেসিফিক মেটেরিয়ালের ক্ষেত্রে কি করণীয়, আচ্ছা ল্যাক অফ ফিউশন যদি হয় সেই ক্ষেত্রে তুমি কি করবে, যেখানে আর ওয়েল ডিস্টরশন এলে সেক্ষেত্রে তুমি কি করবে। সো দিস আর দ্য কমন কোশ্চেন দ্যাট ইন্টারভিউয়ার মে আস্ক ইন দ্য ইন্টারভিউ প্যানেল ফর ওয়েল্ডার ট্রেড। তো ইন আ নাটশেল, ইন আ জিস্ট, ওয়েল্ডিং এর ফ্রম বেসিক ডিফারেন্ট টাইপস অফ প্রসেস, হোয়াট ইউ আর ইউজিং, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস, হাউ ইউল বি এনসিওর দ্য কোয়ালিটি, কোন একটা স্পেসিফিক মেটেরিয়ালের ক্ষেত্রে কোন ধরনের ওয়েল্ডিং তুমি ব্যবহার করবে, এই সকল বিষয়। এবং ডিফেক্টস যে সমস্ত আসে সেই ক্ষেত্রে তোমার কি করণীয়, ডিফারেন্ট টাইপস অফ জয়েন্ট, কোন ক্ষেত্রে কোন জয়েন্ট ব্যবহার করব, কোন জয়েন্টের এফিসিয়েন্সি বেশি। সো দিস আর দ্য কমন কোশ্চেন ইন ওয়েল্ডার ট্রেড। এবং সেফটি প্রোটোকলস এবং হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, যেটা প্র্যাকটিক্যাল ট্রেনিং ওয়েল্ডিংয়ের ক্ষেত্রেও দিতে হবে, ঠিক আছে। এবং উইথ প্রপার সেফটি, ওয়েল্ডিংয়ের সেফটিটা খুব গুরুত্বপূর্ণ। এই সকল বিষয় কিন্তু বেশ কিছু প্রশ্ন ইন্টারভিউয়ার জিজ্ঞেস করতেই পারে। এবার আমরা আলোচনা করব সাম অফ দ্য টেকনিক্যাল কোশ্চেন রিগার্ডিং কার্পেন্টার ট্রেড। কার্পেন্ট্রি এই ট্রেড রিলেটেড বেশ কিছু টেকনিক্যাল প্রশ্ন যেগুলো হতে পারে সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ উড ওয়ার্কিং জয়েন্টস। উড ওয়ার্কিং জয়েন্টসগুলো কী কী সেই সম্পর্কে কিন্তু জিজ্ঞেস করতেই পারে। সেভারেল টাইপস অফ হতে পারে, মটিস, টেনান, ড্যাডো, ডোফটেল, বাট ইত্যাদি, আরও অনেক কিছু হয়। এবং এই সকল উড ওয়ার্কিং জয়েন্টসে অ্যাপ্লিকেশান কী, কোথায় ব্যবহারিক প্রয়োগ রয়েছে এবং তার অ্যাডভান্টেজেসগুলোই বা কী কী, ঠিক আছে। তারপর হচ্ছে তুমি কিভাবে অ্যামাউন্ট ক্যালকুলেট করবে, অ্যামাউন্ট ক্যালকুলেশন। অ্যামাউন্ট ক্যালকুলেশন মানেটা হচ্ছে যে মেটেরিয়ালের অ্যামাউন্ট ক্যালকুলেশন বা কোয়ান্টিটি, অ্যামাউন্ট বলাটা ভুল হবে এখানে, কোয়ান্টিটি ক্যালকুলেশন। কোয়ান্টিটি ক্যালকুলেশন মেটেরিয়ালের ফর আ পার্টিকুলার প্রজেক্ট অর স্পেসিফিক ওয়ার্ক কীভাবে তুমি ক্যালকুলেট করবে, যেখানে তোমার কাটিং অ্যালাওয়েন্সেস এবং ওয়েস্টটাকেও কনসিডার করতে হবে, যতটা কম করা যায়, মিনিমাল করা যায়, ঠিক আছে। এই ক্ষেত্রেও কিন্তু সেফটি প্রিকশনস খুব গুরুত্বপূর্ণ, কী কী সেফটি প্রোটোকলস তোমাকে মেনে চলতে হবে সেই সকল প্রশ্নও কিন্তু করতে পারে, ঠিক আছে। উডেন ক্যাবিনেটের যদি তুমি বাড়ি বানাতে চাও সেই ক্ষেত্রে কি করবে সেই সকল জিজ্ঞেস করতে পারে। এবং মেজারমেন্ট অ্যান্ড কাটস, ঠিক আছে, কিভাবে তুমি এনসিওর করবে অ্যাকিউরেটলি কিভাবে মেজারমেন্ট এবং কাটস নেওয়া যায়। ডবল চেক ক্যালকুলেশন করতে পারো, ডিফারেন্ট টাইপস অফ মেজারিং টুলস রয়েছে সেগুলো ব্যবহার করে করতে পারো, ঠিক আছে। ডিফারেন্ট টাইপস অফ উডস কি, তার ক্যারেক্টারিস্টিক্স কি, সেই সকল কিন্তু জিজ্ঞেস করতে পারে। উডসের যে সকল ডিফেক্টস রয়েছে সেগুলো সম্পর্কেও জিজ্ঞেস করতে পারে। এবং ফাসেনার্স কি ব্যবহার করা যেতে পারে, ফাসেনার্স, ঠিক আছে, সেই সকল জিজ্ঞেস করতে পারে। এছাড়াও আরও অনেক কিছু জিজ্ঞেস করতে পারে। সিনারিও বেসড বেশ কিছু প্রশ্ন নর্মালি জিজ্ঞেস করতে পারে। উডওয়ার্কিং মেশিন কি কি রয়েছে, ঠিক আছে, উডওয়ার্কিং মেশিন কি কি মেশিন রয়েছে এবং সেই সকল মেশিনের কাজ কি কি সেই সকল কিন্তু জিজ্ঞেস করতে পারে। টেবিল সস, ব্যান্ড সস, প্ল্যানার্স ইত্যাদি ইত্যাদি, তার ব্যবহারিক প্রয়োগ এবং সেফটি কনসিডারেশন, এটা খুব গুরুত্বপূর্ণ। উডওয়ার্কিং প্রজেক্টকে কমপ্লিট করার জন্য তুমি কিভাবে প্ল্যান করবে, ঠিক আছে, এই সকল জিনিস জিজ্ঞেস করতে পারে। ফিনিশিংটা খুব গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। ফিনিশিং তুমি সারফেস ফিনিশিং কিভাবে করবে, ঠিক আছে। আচ্ছা, স্কোয়ার এবং লেভেল, সেক্ষেত্রে স্কোয়ার এবং লেভেল করার জন্য কিভাবে তুমি এনসিওর করবে, ঠিক আছে, বিভিন্ন টুলস ব্যবহার করে। ডিফারেন্ট টাইপস অফ উডের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এই সকল প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। রাইট টাইপ অফ উড কি, ঠিক আছে, সেই ব্যাপারেও জিজ্ঞেস করতে পারে। এবং সাম অফ দ্য সিনারিও বেসড প্রশ্নও জিজ্ঞেস করতে পারে। যদি কোনো একজন ছাত্রছাত্রী উডওয়ার্কিং জয়েন্টে ট্রাভেল হচ্ছে তার, সেক্ষেত্রে তোমার কী করণীয়, তুমি কিভাবে বোঝাবে, ঠিক আছে, প্রপার জয়েন্ট প্রিপারেশন তুমি কিভাবে করাবে, সেই সকল বিষয় কিন্তু গাইডলাইন্স কিভাবে তুমি প্রোভাইড করবে ছাত্রছাত্রীকে, সে সকল বিষয়ে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। এবার আমরা আলোচনা করব এসি মেকানিক এবং রেফ্রিজারেশন, সেই রিগার্ডিং বেশ কিছু টেকনিক্যাল কোশ্চেন। সেটা হচ্ছে ফার্স্ট থিং, রেফ্রিজারেশনের কি ব্যাপারটা, বেসিক প্রিন্সিপালটা কি, মূল নীতিটা কি, ঠিক আছে।
মূল নীতিটা কি সেটা কিন্তু জিজ্ঞেস করতে পারে। যে রেফ্রিজারেশন ইট ইনভলভস ট্রান্সফার অফ হিট ফ্রম আ কোল্ডার বডি টু আ হটার বডি। আর যেখানে নর্মালি স্ট্যান্ডার্ড বেশ কিছু রেফ্রিজারেন্ট রয়েছে, সে কি করে, ইট চেঞ্জেস স্টেট ফ্রম লিকুইড টু গ্যাস অ্যান্ড ব্যাক টু ফ্লুইড। ঠিক আছে, তো রেফ্রিজারেন্টের কাজ কি সেটাও জিজ্ঞেস করতে পারে। দিস হোল প্রসেস ইজ নোন অ্যাজ রেফ্রিজারেশন অ্যান্ড ইট ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ রেফ্রিজারেশন। তো বেসিক প্রিন্সিপাল খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস রেফ্রিজারেশনের ক্ষেত্রে, কিভাবে টোটাল প্রসেসটা কন্ডাক্টেড হয়। ঠিক আছে, তুমি কিভাবে যদি কোনো ইস্যু আসে কিভাবে তুমি ডায়াগনোসিস করবে। এয়ার কন্ডিশনিং সিস্টেমের যদি কোনো ইস্যু তৈরি হয়, ঠিক আছে, ওই একই জিনিস ফর ইচ অ্যান্ড এভরি ইস্যু অর প্রবলেম ইউ হ্যাভ টু ফলো আপ সাম স্টেপস, চেকলিস্ট রয়েছে, সেগুলোকে টিক করতে থাকতে হবে। সো দ্যাট ইজ কল্ড দ্য সিস্টেম্যাটিক অ্যাপ্রোচ। সেক্ষেত্রে তুমি ইলেকট্রিক্যাল কানেকশানস চেক করতে পারো, রেফ্রিজারেন্ট লেভেল চেক করতে পারো, এয়ার ফ্লো কেমন রয়েছে, এবং সবথেকে মূল বিষয় বা মুদ্রা বিষয় যে রুট কজটা জানা, যে ইস্যুটা কেন হচ্ছে। ডিফারেন্ট টাইপ অফ রেফ্রিজারেন্ট, ঠিক আছে, রেফ্রিজারেন্ট কী কী রয়েছে এবং কোথায় কোথায় সেই সকলের ব্যবহারিক প্রয়োগ হয়। ভেরিয়াস টাইপ অফ রেফ্রিজারেন্ট হতে পারে, সিএফসিস, এইচসিএফসিস অ্যান্ড এইচএফসিস এর নিজস্ব ব্যবহারিক প্রয়োগ রয়েছে আন্ডার এনভায়রনমেন্টাল কনসিডারেশন। যে পরিবেশ বান্ধব কী কী রেফ্রিজারেন্ট রয়েছে বর্তমান সময়ে যেগুলো ব্যবহার করা হয়ে থাকে এবং কোথায় ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, কম্পোনেন্টস কী কী, টিপিক্যাল কম্পোনেন্টস কি এয়ার কন্ডিশনিং সিস্টেমের ডিফারেন্ট টাইপ অফ যে কম্পোনেন্টস বা উপাংশগুলো রয়েছে, মেন কম্পোনেন্টস বা কনস্টিটিউয়েন্টস, সেইগুলো জিজ্ঞেস করতে পারে। ইট ইনক্লুড সাম অফ, যেমন কম্প্রেসার থাকে, কন্ডেন্সার কয়েল থাকে, এক্সপেন্সার ভালভ থাকে, ইভাপোরেটর কয়েল থাকে, ইত্যাদি ইত্যাদি। এই সকল যে কম্পোনেন্ট একসাথে কাজ করে একে অপরের সাথে সাথে এবং কুল এবং ডিহিউমিডিফাই করে এয়ারটাকে। ঠিক আছে, কুলিং ক্যাপাসিটি কিভাবে ক্যালকুলেট করা হয়, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে কুলিং ক্যাপাসিটি কিভাবে ক্যালকুলেট করা হয়। ঠিক আছে, নর্মালি এটা মেজার করা হয় টনসে বা বিটিইউতে। বিটিইউ মানে হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট। ঠিক আছে, এবং এটা ক্যালকুলেট করা হয় বেসড অন ফ্যাক্টর, যেমন সিস্টেমের এয়ার ফ্লো কীরকম হবে, রেফ্রিজারেন্ট ফ্লো রেট কীরকম, টেম্পারেচার ডিফারেন্স ইত্যাদি ইত্যাদি। সেফটি মেনটেন্যান্স সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, কারণ এয়ার কন্ডিশনিং সিস্টেমে মেনটেন্যান্সটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, রুটিন মেনটেন্যান্স তুমি কিভাবে করবে, যদি কোনো একটা এয়ার কন্ডিশনিং সিস্টেম প্রপারলি কুল করছে না, ইটস নট কুলিং প্রপারলি, দেন হোয়াট ইউ ডু। ঠিক আছে, এই সকল প্রশ্ন করতে পারে। এছাড়াও বেশ কিছু সিনারিও বেসড প্রশ্ন কিন্তু হতে পারে রিগার্ডিং এয়ার কন্ডিশনিং সিস্টেম। আচ্ছা, আর বেশ কিছু রিয়াল লাইফ যে সমস্ত প্রবলেম এবং যেগুলো হয়ে থাকে, সেটা হচ্ছে এখান থেকে প্রশ্ন হতে পারে উইন্ডো এসি, ঠিক আছে, স্প্লিট এসি, সেন্ট্রাল এসি, এইগুলো কি কি এবং এদের মধ্যে কি কি তফাৎ এবং কি কি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। ঠিক আছে, ইনভার্টার এসি, নন ইনভার্টার এসি, এই দুটো কি ব্যাপারটা। ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার স্পেসের জন্য, কোনো একটা পার্টিকুলার ঘরের স্পেস ধরলাম যে 100 স্কোয়ার ফিট, এই 100 স্কোয়ার ফিট বা 120 স্কোয়ার ফিটের জন্য হোয়াট উইল বি দ্য সাইজ অফ দ্য এসি ইন টন। ঠিক আছে, আচ্ছা, কি কি ডিফারেন্ট টাইপের কম্প্রেসার ব্যবহার করা হয়, কি কম্প্রেসার রেফ্রিজারেশন সিস্টেমে, সে সকল কিন্তু জিজ্ঞেস করতে পারে। থার্মোস্ট্যাটিক এক্সপানশান, তার ফাংশনটা কি। ঠিক আছে, থার্মোস্ট্যাটিক এক্সপানশান তার ফাংশনটা কি। আচ্ছা, যদি কম্প্রেসারে কোনো সমস্যা হয় কিভাবে তুমি সেটাকে বুঝবে, রুট কজ বার করবে এবং সেটাকে সলভ করবে। সেফটি মেনটেন্যান্স তো আমি আগেই বললাম, সেই সকলে তো আরও বেশ কিছু প্রশ্ন করতেই পারে। আচ্ছা, লিক টেস্ট কিভাবে করবে, লিক টেস্টটা খুব গুরুত্বপূর্ণ, যে লিক ডিটেক্টর তুমি ব্যবহার করতে পারো। অনেক ক্ষেত্রে অনেক এসি মেকানিক কী করে থাকে, যে সাবানের ফ্যানা থেকে নর্মালি সেটা যদি বাবল উঠে, সেক্ষেত্রেও ওটা দিস আর দ্য লেম্যান্স ল্যাঙ্গুয়েজ, লেম্যান্স ওয়ার্ক, সেক্ষেত্রেও সেটা কিন্তু কাজ হয়। বাট ইউ শুড টেল দ্যাট ইউ উইল বি ইউজিং সাম লিক ডিটেক্টর। ঠিক আছে, আচ্ছা, রেফ্রিজারেশন সিস্টেমে যদি হাই প্রেশার তৈরি হয় সেক্ষেত্রে তুমি কি করবে। তো এই সকল প্রশ্ন কিন্তু করতে পারে রিগার্ডিং এসি মেকানিক অ্যান্ড রেফ্রিজারেশন সিস্টেম। ঠিক আছে, আমাদের মক ইন্টারভিউ সেশনস আর গোয়িং অন ফর ডিফারেন্ট ট্রেডস অফ আইটিআই ইনস্ট্রাক্টর, এবং নেক্সট সেশনে আমরা সিভিল ডটসম্যান
এবং আর যে সকল রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা আমরা করে দেবো। হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ টেকনিক্যাল কোশ্চেন অ্যান্ড দ্য বেসিক কোশ্চেন্স অ্যাবাউট দ্য ট্রেড আইটিআই ইনস্ট্রাক্টর, দ্যাট মিনস কাইন্ড অফ নন টেকনিক্যাল কোশ্চেন, ইন্ট্রোডাক্টরি পার্ট অলসো, সেই সকল বিষয় কিন্তু নেক্সট সেশনে আলোচনা করে দেবো। উই আর প্রোভাইডিং সাম মক ইন্টারভিউ সেশন ফর ডিফারেন্ট ট্রেডস। ইফ ইউ ওয়ান্ট টু জয়েন, ইউ ক্যান জয়েন বাই গিভেন নাম্বার। এবং আমাদের ক্ষেত্রে শুধুমাত্র টেকনিক্যাল বা নন টেকনিক্যাল নয়, টেকনিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ নন টেকনিক্যাল সেই সমস্ত প্রশ্নই করা হয় 45 to 1 hour ইচ সেশন কনসিস্ট অফ। এবং সেই ক্ষেত্রে আফটার কমপ্লিশন অফ দ্য সেশন, হাউ ইউ উইল বি অ্যাবল টু ইমপ্রুভ ইউর সেলফ নট অনলি ইন টেকনিক্যাল পার্ট, টেকনিক্যাল প্রফিসিয়েন্সি লেভেল, সেই প্রশ্নের উত্তর জানা না থাকলে সেটাও বলে দেওয়া হবে। অ্যান্ড আফটার দ্য কমপ্লিশন অফ দ্য সেশন, যদি কোনো প্রশ্নের উত্তর জানাও থাকে সেটা আরও কীভাবে বললে ভালোভাবে উত্তরটা দেওয়া গেলে একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করা যায়, সেই রিলেটেড ইনফরমেশান, গাইডলাইন্স, ওয়ে অফ টকিং, সমস্ত বিষয় কিন্তু গাইডলাইন্স আমাদের তরফ থেকে দেওয়া হচ্ছে। ইট ইজ গোয়িং অন এবং দেওয়া হবে, ঠিক আছে? সো লেট আস কনক্লুড দ্য সেশন। থ্যাংক ইউ, হ্যাভ আ গ্রেট ডে, জয়।